হাই, এসি সার্কিট অ্যানালাইসিস কোর্সের এই ভিডিওতে আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস রিলেটেড প্রবলেম সলভ করব। তো ইতিমধ্যে আমি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস রিলেটেড থিওরি আলোচনা করেছি, সেটা আমার চ্যানেলের প্লে লিস্টে রয়েছে অথবা ভিডিও নিচে ডিসক্রিপশনে ফুল প্লে লিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে। তো এখানে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটা এসেছিল NWPGCL অর্থাৎ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড জব এক্সাম 2017-তে। তো এখানে আমাদের প্রবলেমে কী বলা আছে দেখি। আর রেজিস্ট্যান্স আর, এখানে একটা রেজিস্ট্যান্স আর এর কথা বলা আছে এবং 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ইন সিরিজ ইজ কানেক্টেড থ্রু আ সুইচ টু 200 ভোল্ট ডিরেক্ট সাপ্লাই। একটা সুইচের মাধ্যমে 200 ভোল্ট এটা ডিরেক্ট সাপ্লাই এখানে দেওয়া হচ্ছে, অর্থাৎ ডিসি সাপ্লাই দেওয়া হচ্ছে। অ্যাক্রস দ্য ক্যাপাসিটর ইজ আ নিয়ন বাল্ব দ্যাট লাইটস আপ অ্যাট 120 ভোল্ট, অর্থাৎ 120 ভোল্টে এটা লাইট আপ করবে। আমাদের বের করতে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আর, আর এর ভ্যালু বের করতে হবে টু মেক দ্য বাল্ব লাইটস আপ 5 সেকেন্ড আফটার দ্য সুইচ হ্যাজ বিন ক্লোজড, অর্থাৎ সুইচ ক্লোজ করার 5 সেকেন্ড পরে লাইটটি জ্বলবে। এই কন্ডিশনে আমাদের আর এর ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ সুইচ ক্লোজ করে দিব, এই 5 সেকেন্ড পর আমাদের লাইটটি জ্বলবে। তাহলে সেক্ষেত্রে এই কন্ডিশনটা দেওয়া থাকলো, তাহলে আর এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 সেকেন্ড পর লাইটটি জ্বলবে, তাহলে এখানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস রিলেটেড কথাবার্তা আসবে। তাহলে 5 সেকেন্ড পর যেহেতু আমাদের বের করতে বলছে, তাহলে এক্ষেত্রে আমাদের ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজের একটা সূত্র আমরা জানি। ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিটি, সেটা হচ্ছে সোর্স সার্কিটের জন্য একরকম আসবে আর সোর্স ফ্রি সার্কিটের জন্য একরকম আসবে। আর এখানে সোর্স সার্কিট হবে না সোর্স ফ্রি সার্কিট হবে, এটা হচ্ছে বিষয়। তাহলে আমাদের সুইচ ক্লোজ করার 5 সেকেন্ড পর বের করতে বলছে, তাহলে আমাদের কি থাকবে, সুইচ ক্লোজ থাকবে। সুইচ ক্লোজ থাকলে এটা দেখতে পাচ্ছি সার্কিটে আমাদের ক্যাপাসিটর রয়েছে এবং একটা ভোল্টেজ সোর্স রয়েছে, তাহলে এটা হচ্ছে সোর্স সার্কিট, নট সোর্স ফ্রি সার্কিট। দ্যাট মিনস এখানে সোর্সটা কনসিডারেশন আসবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কীরকম আসে আমরা দেখেছিলাম থিওরি ভিডিওতে, ভি ইনফিনিটি প্লাস থার্ড ব্র্যাকেট V0 মাইনাস ভি ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, আর টাওয়ার ভ্যালু ছিল টাউ ইজ ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি। তাহলে এক্ষেত্রে আমাদের ভিটির ভ্যালুটা কত আসবে, এখানে কন্ডিশন দেওয়া রয়েছে যে অ্যাক্রস দ্য ক্যাপাসিটর ইজ আ নিয়ন বাল্ব, তাহলে ক্যাপাসিটর অ্যাক্রস একটা নিয়ন বাল্ব রয়েছে এবং সেটা কত ভোল্টে জ্বলবে, 120 ভোল্টে সেটা জ্বলে উঠবে। তাহলে এক্ষেত্রে আমাদের ক্যাপাসিটার, এটা এই ভিটিটা কী ছিল, ভিটিটা ছিল হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ। তাহলে ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ কততে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরের মধ্যে যে লাইটটা আছে সেটা গ্লো করবে 120 ভোল্টে। তাহলে এই যে ভিটি সেটা কত আসবে, সিম্পল 120 ভোল্ট। তাহলে ভিটির ভ্যালু কত আসবে, 120 ভোল্ট, এটা প্রশ্নে দেওয়া রয়েছে। আর এই ভি ইনফিনিটিটা আমাদের বের করব, V0টা বের করব, আর এই ভি ইনফিনিটি তো আগে বের করব। আর এখান থেকে টির ভ্যালুটা দেওয়া হচ্ছে 5 সেকেন্ড, আর টাউ ইজ ইকুয়াল টু আর ইন্টু সি, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি। এই আরটা আমরা বের করবো, এই যে টাউ ইজ ইকুয়াল টু আমাদের কি আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি, অর্থাৎ আর সি। এই আর ইকুইভ্যালেন্টটা বের করবো মানে হচ্ছে আমরা আরটা পেয়ে যাব। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, করে কী কী আননোন রয়েছে সেটাকে বের করে নিই। আর ইতিমধ্যে আমি থিওরিতে আলোচনা করেছিলাম একটা শর্টকাট, এই শর্টকাটটা আমরা এখানে অ্যাপ্লাই করব যে ভি ইনফিনিটি কখন ক্যালকুলেশন করবো, টি গ্রেটার দ্যান জিরোতে, আর V0টা টি লেস দ্যান জিরোতে, টাও টি গ্রেটার দ্যান জিরোতে। এটা হচ্ছে শর্টকাট, এটা আমরা থিওরিতে দেখেছিলাম, এটা এখন আমরা অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমরা V0টা ক্যালকুলেশন করবো, অর্থাৎ টি লেস দেন জিরোতে আমরা V0 ক্যালকুলেশন করব। টি লেস দেন জিরোতে আমরা এই V0টা ক্যালকুলেশন করব, অর্থাৎ টি লেস দেন জিরো কি মানে এটা ওপেন থাকবে, যেহেতু ক্লোজ করার 5 সেকেন্ড পর লাইটটি গ্লো করবে, এটা আমাদের কন্ডিশন। অর্থাৎ টি লেস দেন জিরো মানে কি, এটা কি ওপেন থাকবে, ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। এখন এটা যদি ওপেন সার্কিট হিসেবে কাজ করে, তাহলে ক্যাপাসিটি অ্যাক্রসে আমরা ভোল্টেজ ক্যালকুলেশন করবো, এই V0টা ক্যালকুলেশন করব। তাহলে সেক্ষেত্রে এটা ওপেন, দ্যাট মিনস সুইচটা ওপেন রয়েছে, তাহলে এদিক বরাবর কোনো কারেন্ট ফ্লো করবে, এদিক বরাবর কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে আমাদের সার্কিটটা দেখতে কীরকম হবে। আর ডিসির ক্ষেত্রে ক্যাপাসিটর কী করে, ওপেন সার্কিট হিসেবে কাজ করে, দ্যাট মিনস ওপেন হয়ে গেলে তো এর অ্যাক্রসে ভোল্টেজটা ক্যালকুলেশন করবো। অর্থাৎ এটা আমরা থিওরিতে দেখেছিলাম যে এখানে V0 থাকলো, এটা আমরা বের করব, আর এখানে ভোল্টেজ সোর্স, আর এটা এই রাস্তাটা ওপেন, অর্থাৎ সুইচটা ওপেন রয়েছে। তাহলে এরা এই ব্রাঞ্চ বরাবর কোনো কারেন্ট ফ্লো করবে, আমরা দেখতে পাচ্ছি এদিক বরাবর কোনো কারেন্ট ফ্লো করবে না। আর যদি কারেন্ট ফ্লো না করে, তাহলে এক্ষেত্রে এই ব্রাঞ্চটা পুরো আলাদা, অর্থাৎ V0 আমাদের কত আসবে, সিম্পল V0 আসবে হচ্ছে আমাদের 0 ভোল্ট। আর এটা যদি ক্লোজ থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারতাম এই যে ভোল্টেজটা এখানে চলে আসতো, অর্থাৎ 200 ভোল্টটাই আমাদের V0 আসতো। বাট এক্ষেত্রে যেহেতু এই সুইচটা ওপেন রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের 0 ভোল্ট চলে আসলো। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে ভি ইনফিনিটি ক্যালকুলেশন করা। এখন ভি ইনফিনিটি ক্যালকুলেশন করব, কন্ডিশন হচ্ছে টি গ্রেটার দ্যান জিরো, এবং ভি ইনফিনিটি হচ্ছে আমাদের স্টেডি স্টেট কন্ডিশন, অর্থাৎ অনেক সময় পরে সার্কিটের বিহেভিয়ারটা কীরকম হবে। এখন সার্কিটটা ক্লোজ করে আমরা লাইটটা জ্বালাবো, তাহলে টি গ্রেটার দেন জিরোতে এই ভি ইনফিনিটি কখন আসবে, যখন সার্কিটের এই সুইচটা ক্লোজ থাকবে, অর্থাৎ এটা হচ্ছে ক্লোজ থাকলো। তাহলে সার্কিটটা দেখতে কীরকম আসবে, আর ডিসিতে ক্যাপাসিটর কী থাকে, ওপেন থাকে, এবং তার অ্যাক্রসে আমরা ভোল্টেজ ক্যালকুলেশন করব।
তাহলে এই ভোল্টেজটা অর্থাৎ এই ভি ইনফিনিটিটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটার রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর এটা হচ্ছে 200 ভোল্ট। তাহলে যেহেতু এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করতেছে এবং রেজিস্ট্যান্স দ্যাট মিনস যেহেতু ওপেন, তাহলে এই দিক বরাবর কোনো কারেন্ট ফ্লো করবে না, জাস্ট সিম্পলি 200 ভোল্টটাই এখানে চলে আসবে। ভি ইনফিনিটিটা কত আসবে? সিম্পল 200 ভোল্ট, কারণ এই ভোল্টেজটা পটেনশিয়ালটা এখানে চলে আসবে, যেহেতু কারেন্ট ফ্লো দিক দিয়ে হচ্ছে না, রেজিস্ট্যান্স ওপেন, এগুলো তো বেসিক জিনিস। তাহলে এখান থেকে ভি ইনফিনিটি আসবে হচ্ছে 200 ভোল্ট। এটা প্র্যাকটিস করতে করতে এগুলো আয়তে চলে আসবে। এখন আমাদের আর ইকুইভ্যালেন্ট লাগবে, কারণ টাউ ইজ ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি, এবং আর ইকুইভ্যালেন্ট টাউটা আমরা কখন ক্যালকুলেশন করবো? টি গ্রেটার দ্যান জিরোতে। তাহলে টাউ বা আর ইকুইভ্যালেন্ট আমরা ক্যালকুলেশন করব কখন? টি গ্রেটার দেন জিরোতে। তাহলে টি গ্রেটার দেন জিরোতে আমাদের কি বোঝাচ্ছে? যে সার্কিটটা এটা ক্লোজ থাকবে, কারণ সার্কিটটা ক্লোজ হওয়ার 5 সেকেন্ড পরে আমাদের লাইটটা জ্বলবে। দ্যাট মিনস গ্রেটার দেন জিরো বলতে কী বোঝাচ্ছে? তার মানে এখানে আমাদের বুঝে নিতে হবে যে সার্কিটটা ক্লোজ হবে এবং লাইটটা জ্বলবে, এটা হচ্ছে আমাদের এখানে কন্ডিশন। আর টি লেস দেন জিরো মানে কি? এটা আগে ওপেন ছিল, তার মানে ওপেনই থাকলো। আর গ্রেটার দেন জিরো মানে কি? এটা দ্যাট মিনস ক্লোজ হয়ে লাইটটাকে জ্বালাবে, তার মানে টি গ্রেটার দেন জিরো বোঝাচ্ছে হচ্ছে সার্কিটটা ক্লোজ থাকলো। তাহলে ক্লোজ থাকলে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীরকম আসবে? তাহলে রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে আমাদের কি ক্যাপাসিটরটা ওপেন করে দিয়ে এর অ্যাক্রসে আর ইকুইভ্যালেন্টটা বের করব। তাহলে এই ক্ষেত্রে এটা ক্লোজ থাকলো, এবং আর ইকুইভ্যালেন্ট মানে কি? আর থেভিনিন। এই আর ইকুইভ্যালেন্টটাই হচ্ছে আমাদের আর থেভিনিন, এটা আমরা থিওরিতে দেখেছিলাম। আর থেভিনিন রেজিস্ট্যান্স কীভাবে ক্যালকুলেশন করতে হয়? তাহলে এটা আমাদের এরকম শর্ট হয়ে গেল ভোল্টেজ সোর্স। তাহলে আর ইকুইভ্যালেন্ট সিম্পল আমাদের কত আসতেছে? আর ইকুইভ্যালেন্ট সিম্পল আমাদের আর আসতেছে। আচ্ছা, তাহলে আমাদের তিনটা জিনিস পাওয়া হয়ে গেল, এই ভি ইনফিনিটি, ভি জিরো এবং এই টাও। এখন টাওটা কি? টাও আমরা কি জানি? টাও ইজ ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি, অর্থাৎ আর ইন্টু সির ভ্যালু কত? 2 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 2 ইন্টু 10⁻⁶। তাহলে এটা যদি আমরা ভাঙি, তাহলে 0.500 1 2 3 4 5 2 ইন্টু আর। এই 10⁻⁶ মানে কি? দশমিক লিখে 5টা শূন্য, আর এখানে 2 ছিল। আচ্ছা, তো এটা পেলাম হচ্ছে আমাদের টাও। তাহলে আমাদের টাও, ভি ইনফিনিটি এবং আর ভি জিরোটা পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট ইকুয়েশনে অ্যাপ্লাই করব। এবং এই ভিটিটা কীভাবে 120 আসলো? আমরা দেখলাম যে ক্যাপাসিটি অ্যাক্রসের ভোল্টেজটা, অর্থাৎ লাইটটা জ্বলবে, নিয়ন লাইটটা জ্বলবে কত? 120 ভোল্টে। তাহলে ক্যাপাসিটি অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা সিম্পল আসবে কত? 120 ভোল্টে, সেটা গ্লো করা শুরু করবে। তাহলে ভিটি হচ্ছে 120 ভোল্ট। তাহলে এটাই এই সবগুলো ভ্যালু, এই 1টা 2টা 3টা 4টা আমরা এই ইকুয়েশন ইউজ করে আমরা সিম্পল এখান থেকে আর এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারবো। এবং টাইম দেওয়া আছে কত? 5 সেকেন্ড। তাহলে টাইমের ভ্যালু কত আসবে? 5 সেকেন্ড। এটা এখন আমরা ইকুয়েশনে অ্যাপ্লাই করব। এখন আমরা এই ইকুয়েশনে ভ্যালুগুলো বসাবো, তাহলে ইজিলি আমরা আর পেয়ে যাবো। কীভাবে পাবো আমরা দেখি। তাহলে ভিটির ভ্যালু হচ্ছে আমাদের সিম্পল এখান থেকে বসাই দেই। তাহলে ভিটির ভ্যালু এখানে, তাহলে ভিটির ভ্যালু আসবে কত? 120। তাহলে ভিটির ভ্যালু 120, আর ভি ইনফিনিটির ভ্যালু কত? 200 ভোল্ট, প্লাস ভি জিরোর ভ্যালু কত? ভি জিরো হচ্ছে 0, মাইনাস ভি ইনফিনিটি কত? ভি ইনফিনিটি হচ্ছে 200 ভোল্ট, ই টু দি পাওয়ার মাইনাস টির ভ্যালু কত? 5 সেকেন্ড, তাহলে এখানে 5 বসাবো, ডিভাইডেড বাই টাওয়ার ভ্যালু কত? 0.500 1 2 3 4 5 এত ইন্টু আর। এই তো এই একটা ইকুয়েশনে সব কিছু দেওয়া রয়েছে, জাস্ট আর এর ভ্যালুটা আমাদের জানা নাই। তাহলে আর এর ভ্যালুটা ইজিলি এখান থেকে চলে আসবে। ইএস ক্যালকুলেটার সরাসরি বসে দেবো, এখানে এই আর এর জায়গায় এক্স ইউজ করবো, সরাসরি আমরা আর এর ভ্যালুটা বের করবো এখান থেকে। আর না হলে আমরা নিজেরা এটা ক্যালকুলেশন করে নেব। থাকলে লন দিয়ে ক্যালকুলেশন করা যায় ইজিলি, অথবা ক্যালকুলেটার সরাসরি বসে দিয়ে এখান থেকে আমরা আর এর ভ্যালু ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আর এর ভ্যালু এখান থেকে আমরা পাবো হচ্ছে 2729257 এত ওহম। তাহলে এই যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, এই সার্কিটে যদি আর এর ভ্যালুটা আমরা এত ইউজ করি, তাহলে সুইচটা ক্লোজ করার 5 সেকেন্ড পর এই নিয়ন বাল্বটি জ্বলতে থাকবে। ওকে, সো এইভাবেই আমরা সিম্পলি কন্ডিশন অ্যাপ্লাই করে এইভাবেই সিম্পলি আমরা প্রবলেমটি সলভ করতে পারবো। সো নেক্সট আমরা এই রিলেটেড অন্য ম্যাথ নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।